আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি কেকের ভিডিও নিয়ে আসছি। এখন যে বোর্ডের মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে সুন্দর করে আগে সেটআপটা মেরে নিলাম। সুন্দর করে আস্তে আস্তে করে আমি একটু আস্তে আস্তে করে দিচ্ছি, দেখাচ্ছি যাতে জিনিসটা ভালো করে সবাই দেখতে পারে। আমার সুবিধার মতন আমি দেখে দিচ্ছি, আল্লাহ সবাই ভালো করে বুঝতে পারলেই হয়। আজকে কেকের মধ্যে এখন এটা আগে এই রেসিপিটা আবার পরে দিয়ে দেবো। কেক বা বানানোর সময় যে এটা পুরাটা কীভাবে কী দিয়ে, আজকে শুধু ডেকোরেশনের ভিডিওটা দিচ্ছি। আপনারা যদি ফুল ভিডিওটা চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে, যদি ভালো লাগে আপনাদের কাছে। এখন সুগারটা দিয়ে দিচ্ছি। সুগারটা একটু ভালো করে দিয়ে নিলে কেকটা নরম সফট থাকে। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি দিয়ে দিলাম ক্রিমটা, দিব চকলেট ক্রিম। লেয়ারটা ওই প্রথমে এটা দিব, ওটা দিয়ে ফেলেছি ভুলে। এই লেয়ারটার মধ্যে আগে সুগারটা দিয়ে নিয়ে এখন সুগারটা দিয়ে দেব এটার মধ্যে, লেয়ারটার মধ্যে। সুগারটা চারপাশে ভালো করে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সফট থাকে কেকটা। ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা সুন্দর করে ততটুকু কোটটা করে তখন জাস্ট খালি হালকা পাতলা করে ক্রিমটা করে ফ্রিজে ধুয়ে দেব 10 মিনিট বা 5 মিনিটের জন্য। কিছু সময় রাখলেই হবে ফ্রিজে। এটা করে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার এটা বের করে আল্লাহ পরে ডেকোরেশনটা করব। সবার কাছে যদি ভালো লাগে আমার কেকের এই ভিডিওটা তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, কারণ এটা চকলেট ফ্লেভারের অনেক, ঘরের জন্যই বানিয়েছি। বাচ্চারা বলতেছে আম্মু একটা কেক বানিয়ে দাও, একটা কেক বানিয়ে দাও আম্মু, খাবো আমরা। বেশি করে চকলেট দিয়ে, চকলেট গানাশটা দিয়ে আমার মেয়েরা চকলেট বেশি করে দিলে খুব ভালোবাসে আর খুব মজা লাগে কেকটা। সব বাচ্চারা এই চকলেট বেশি করে দিলে খেতে চায়, ভালো লাগে, পছন্দ করে। আমার বাচ্চারাও সেরকমই। আমার 3 মেয়েই কেকের খুব ভালো পছন্দ করে। বেশি করে আর কি, বেশিরভাগ হলো চকলেট ফ্লেভারের এই কেকটা। ক্রিম দিয়ে দেব। গানাশটা বেশি করে দিয়েছি, পিছলা কেকটা খালি সরে যাচ্ছে। যেই গরমের মধ্যে তাড়াহুড়া করে করতে গিয়ে দেরি হয়ে যায়।
বেশি করে ক্রিমটা করে উপরে লেয়ারটা হবে আর একটা। চারপাশে ক্রিমটা আমি লাগিয়ে দিচ্ছি বেশি বেশি করে একটু, যাতে হালকা হালকা পিছন সাইডে সাইডে, যাতে উপরে ক্রিমটা কম দেওয়া যায়। কানাচ দিয়ে দিচ্ছি বেশি করে, আবার আরেকটা লেয়ার বসবে। আমি আর কি আস্তে আস্তে করে ভিডিওটা করছি, যাতে দেখতে পুরো সম্পূর্ণ ভালো করে দেখা যায়, বোঝা যায়, সুবিধা হয় সবার জন্য। পরের লেয়ারটা এখন বসিয়ে দেব। কেকটা খেতে এত মজা হয়েছে যে অসম্ভব, অনেক মজা হয়েছে। পরে আমি আবার মিল্কের সুগারটা দিয়ে নিচ্ছি, তারপরে সুগারেরও পানি দিয়ে দেব। সুগার সিরামটা দিয়ে দেবো এখন, আবার মিল্কের সিরামটা দিয়ে দিলাম, সুগার সিরামটাও এখন দেব। এটা উপরে দিয়ে দিলাম যাতে দুটোটা মানে টেস্ট আসে। এখন সবাই অনেকজনে ভালো কেক বানাতে পারে, দেখি অনেক আপুরাই দেখি আমি ভিডিওর মধ্যে। কেউ আবার কিছু মনে করেন না, আমি আস্তে আস্তে করে এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আগে, যাতে উপরে ক্রিমটা দিলে ফ্রিজে ধুতে হবে, আবার 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য রেখে দিতে হবে ক্রিম দিয়ে সুন্দর করে। এটা উপরে দিয়ে আবার ক্রিম করে এখন রাখবো। চারপাশে ক্রিমগুলো আমি দিয়ে নিচ্ছি, যাতে উপর দিয়ে লেয়ারটা দিতে খুব সুন্দর করে মানে চারপাশে যাতে হয়। ক্রিমটা উপর দিয়ে চারপাশে সাইড করে দিয়ে দিলে কেকটা সফট হবে। চারপাশে সুন্দর করে দিয়ে নিচ্ছি, যাতে ক্রিমটা ঠিক মতন বসে যায়।
পাশে ওপাশে সাইড দিয়ে। কেকটা খেতে এত ভালো লাগছে, এত মজা হয়েছে কেকটা। আর কেক বানালে তো অনেক কিছু নষ্ট হয়। সাইড দিয়ে যে আবার আমি ভালো করে সাইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক কিছু নষ্ট হয় কেক বানানোর সময়। যে আপুরা কেক বানায় তারাই বোঝে। কেকটা পুটিং করতে ফ্রিজে রেখে দিয়েছি কোট করে। এখন 2টা জার কেকের মতন বানাচ্ছি কাপ কেক। এই 2টা 2 বাচ্চার জন্য, 2টা বেবির জন্য। যেটা ছোট ছোট বেবি আছে পাশের ফ্ল্যাটে, খুব পছন্দ করে আমার কেক। ওদের জন্য বানাচ্ছি। ছোট কেক বানিয়ে দাও আম্মু, সাথে ছোট কেকও বানিয়েছি, জার কেক, গ্লাস কেক। বেশি করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেটগুলো বেশি করে দিচ্ছি, খুব পছন্দ করে চকলেট গানাশ দিলে। কেকের ভিতরে মুখে কামড়ে কামড়ে লেগে থাকে। আরেকটা লেয়ার দিচ্ছি, আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দেব। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ক্রিমের সাথে লেগে যায় কেকের সাথে। বসানোর সময় উঠে যাচ্ছিল। চকলেটটাকে দিয়ে নিলাম একটু, যাতে ক্রিমটা লেগে থাকে। একটু উপর দিয়ে ডিজাইন দিয়ে দিলাম 2-3টা ফুল দিয়ে। দেখতে খুব লোভনীয় লাগছে, খুবই ভালো লাগছে, সুন্দর গ্লাসের মধ্যে। চকলেট চিপস দিয়ে দেব, চকলেট চিপস সাজিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে।
গানাশ দিয়ে দিচ্ছি উপরে, চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, মজা লাগবে, আরও টেস্ট লাগবে। ওভারলোড চকলেট দিয়েছি বেশি বেশি করে, বেশি বেশি করে চকলেট দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। বললাম না 2টা গ্লাস বানিয়েছি 2 বাচ্চার জন্য, একটা কমপ্লিট আর একটা, এটাও নিচে ক্রিম দিয়ে কেক দিয়ে দিলাম, গানাশ দিয়ে দিলাম, চকলেট গানাশ, ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিমটা দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে যাতে সুন্দর দেখা যায় চারো সাইডেই। এখন কেক দিয়ে দিব, আরেকটা লেয়ার দিয়ে দিব কেকের, আরেকটা লেয়ার দিয়ে সিরাপ দিব, সিরাপ দিয়ে একটু বেশি করে দিলাম, আবার বেশি বেশি করে যাতে সাইড করে দিয়ে দিলাম। সাইডে সাইডে উঠে যায় ক্রিম দিলে, ভালো করে বসিয়ে নিচ্ছি। চকলেট সিরাপ দিয়ে দিব এখন। আপনাদের কাছে কেমন লাগছে বা ভালো লাগিয়েছে নাকি বলবেন আমাকে। চকলেট কেক সব বাচ্চারই ভালোবাসে, বড়দেরও লাগে, কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগে। চকলেট কেকটা ওভারলোড চকলেট থাকলে সব বাচ্চাদের প্রিয় হয়। ক্রিমটা উপর দিয়ে দিচ্ছি একটু, আর মাঝখানে দিয়ে দিব চকলেট চিপস বেশি করে। বাচ্চারা বেশিরভাগ চকলেট চিপস, চকলেট সিরাপ, গানাশ এগুলো দিলে বেশি ভালোবাসে। বাচ্চাদের জন্য ওরকম করেই দিচ্ছি। ওরা সব কিছু রেডি করতে সময় লাগছে কত। চকলেট টপারগুলো বানিয়ে নিয়েছিলাম, এটা আবার আরেকদিন দেখিয়ে দিব যে কিভাবে চকলেটটা গলিয়ে নিতে হয় আর টপারগুলো বানাতে হয়, আরেকদিন দেখিয়ে দেব। আজকে যে লাভ শেপেরটা বানিয়েছি, তারপরে স্কোয়ারে যে ওইটা বানিয়েছি, এটা হলো হোয়াইট কালারের, সাদাটা চকলেট কালারেরটাও বানাবো, চকলেটটা ডার্ক চকলেটের, ওইটা পরে দেখিয়ে দিব। নামটাও দিয়েছি, সব চকলেট হোয়াইট কালারেরটা দিয়ে সময় লাগে কত চকলেটটা গলানোর জন্য, টপার বসানোর জন্য, ফ্রিজে রাখার অনেক সময় লাগে। এগুলো এক হাতে সম্পূর্ণ করাটা খুব টাফ হয়ে যায়। এগুলো সব গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না শেষ করে এগুলো গুছিয়ে এগুলো বানানো, টপ কেকটা বানিয়ে রাখার সময়
আস্তে আস্তে করে একটা একটা করে সব করে তারপরে এগুলা একটা একটা করে খুলেছি। আবার চকলেটটাও কালারটা ওইটাও বানাতে হবে, চকলেটের যে টপারগুলো। অনেকজনে চকলেট টপার কীভাবে বানাতে হয়, কীভাবে বানায় অনেকজনে বলে, মানে অনেকজনে হয়ে আবার সাদাটা বেশিরভাগ হোয়াইট কালারেরটা গুঁড়া হয়ে যায়, আঠা হয়ে যায় বা আঠার মতন হয়ে যায়, আটার মতন হয়ে যায়। এটা কীভাবে, এটার মধ্যে একটা আছে যে কালারটা মিশালে কীভাবে চকলেটের কালারেরটা মিশালে যাতে দলা না পেকে যায়, দলা না হয়ে যায়। এই সাদাটার মধ্যে বেশিরভাগ এই জিনিসটা সমস্যা দেখা দেয়। এটা আমি পরে দেখিয়ে দেব। টপারগুলো চকলেট যেটা ডার্ক চকলেট সেটার অসুবিধা হয় কম, কিন্তু সাদাটা বা হোয়াইট কালারের এটা বানাতে গেলে কালার মিশাতে গেলেই অনেক সময় সমস্যা দেখা দেয়। এই জিনিসটা আমি পরে দেখিয়ে দেব ভিডিওর মধ্যে। প্রথম আমারটাও অনেক নষ্ট হয়েছে, তারপরে আমি আস্তে আস্তে শিখেছি। প্রথমে সব জিনিসই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা ভুল হয়, অনেক সময় সমস্যা দেখা দেয়, পরে দিয়ে ঠিক হয়ে যায় ঠিক মতন জানার পরে। এখন আবার ফ্রিজ থেকে কেকটা নামিয়েছি, এটা আবার ডেকোরেশনটা উপর দিয়ে পুরাটা কোট ক্রিম করে আমি ফ্রিজে রেখেছিলাম। এখন এটা ডেকোরেশনটা উপর দিয়ে ঠিক করে নেব। যে গরমের মধ্যে যদি একটু ফ্রিজে না রাখা হয় কেকটা, তাহলে ক্রিমটা ঠিক মতন বসে না কেকের মধ্যে। দেখাচ্ছি যে ক্রিমটা একটু ফ্রিজে রেখে রাখার পরে একটু ঠিক মতন হয়েছে। এটাকে আবার এখন এই যে পুরো চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলো দিচ্ছি। চারপাশে ক্রিমগুলো সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা যদি কেক নিতে চান তাহলে হচ্ছে গিয়ে পেজে নক দিবেন, এই পেজে নক দিবেন, ইনবক্সে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।